कर पा रहा है? आपके रहते हुए यहाँ पे वोटर लोग वोट क्यों नहीं कर पा रहा है? डिस्टर्ब नहीं हुआ, हम लोग किसी को नहीं आने के बाद किसी को वापस नहीं आया, नहीं आया नहीं यहाँ तक दिया ही नहीं तो आएगा कैसे? भाई साहब बात समझिए फिर बात कीजिए। आप कुछ नहीं, तो बात मत करिए, हम बात नहीं कर रहे। 300 आदमी को क्यों आगे बिना ठीक है ठीक है ठीक है अच्छा আপনি ভোট দিতে গেছিলেন, ভোট দিয়েছেন, ভোট দিতে যাবেন, কারা ভয় দেখাচ্ছে? কোন দলের? সারাদিনই চলছে। কে মেরেছে, কোথায় মেরেছে, আমি তো আপনি চলে যাবেন, রাত্রিবেলা ব্যাপক পরিমাণে বোমাবাজি করে সেটা দেখা যাবে। এখানে টিএমসির কিছু ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাবা এজেন্ট বলুন, আপনি কে? আপনার নামটা বলবেন কেন? দেখি কার্ডটা দেখো তো। আপনি ইলেকশন ডিউটিতে আছেন, আপনার সামনে কেন ভোট দিতে পারছেন? ভোট দিতে পারছেন আপনি? আপনার সামনে আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্বটা কি জানাবেন? সেক্টর অফিসার হয়ে আপনি বলছেন, আপনি দায়িত্বটা কি বলবেন? আমরা সিভিল সেক্টর। হ্যাঁ ঠিক আছে, ওই আপনি যে প্রশ্নগুলো করছেন ওগুলো ওই লয়ারদের দেখার দায়িত্ব পুলিশের। আপনি উদ্যোগন কর্তৃপক্ষকে জানিয়েছেন? তাদের নিজেদের গণতন্ত্র কর্তৃপক্ষকে আপনি জানিয়েছেন? আমাদের কাছে কোনো এখনো অবধি এরকম কোনো রিপোর্ট নেই। এই তো এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কিসের রিপোর্ট? বলুন কিসের রিপোর্ট চান আপনি? আপনি কোন কারণে কাজ করছেন? কিসের রিপোর্ট চান? মানে 100 নম্বর ভোট দিতে পারেনি। এখন এসছিল আমার বাড়ি, চলুন আমার বাইরে ইনকারি হোক, এখন এসছিল গান হুমকি দিতে। এই তুই এখন কথা ঠিক আছে সালাম। ভোট তো তোমার অধিকার, তুমি অধিকার তো আমি দেবো, কিন্তু যখন আমাকে মেরে যাবে বাড়িতে, আপনারা চলে যাবেন, প্রশাসন চলে যাবেন,
তখন আমার জবাবদারটা কে নেবে? তুমি কি ভোট দিতে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কি হলো সেখানে? ঘুরিয়ে দিলে হয়ে গেছে ভোট। আমরা সেটা বলবো যে সেখান থেকে টাকাতে নেওয়া হয়। কোনো ব্যবস্থা নেবে না। বলবো পাশে থাকবে, চলো আমাদের সঙ্গে। কোনো তুমি কি আর যেতে চাইছো না? আমরা যেতে যাচ্ছি না। কেন যেতে চাইছো? ভয় পাওয়ারও তো সম্ভব না। টেনশন মেরে ফেলে কে মারতে হবে যারা ভোট দিতে দিচ্ছে না। টেনশন এদিকে দেখো, জবাবদারি কে নেবে? কেন্দ্র বাহিনী কই? ওখানে কেন্দ্র বাহিনী কই? দুটো কেন্দ্র বাহিনী ভেতর বাহিনী কে ভোট নেওয়া হয়? কেবার দুনিয়া চলছে। কটা কেন্দ্রীয় বাহিনী আছে? ও কেন্দ্র বাহিনী দেখতেই পাই না, আন্দাজে বলছে দুটো হয়েছে। কেন্দ্র বাহিনী কই? যেতে চাইছো না পর্যন্ত না? ভোট কি করে দিচ্ছে ও? কেন ভয় পাচ্ছ? তো ভয়ের কিছু কথা না, ভয় তো যেতে হবে। পরিবার আক্রান্ত হতে পারে। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম আফারুল দাবাদার। এরা করে রেখেছে যাবে করেনি গ্রামবাসী, কোনো গ্রামবাসী যারা সামনে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে এসছে আপনি মিডিয়াকে বলছেন মিডিয়া নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসছে? মিডিয়া কোথা থেকে নিয়ে এসছে? ব্লেম করছেন। মিডিয়া কোথা থেকে নিয়ে এসছে সেটা তো বলবেন। আপনাদের দায়িত্ব, কোন হিসাবে ব্লেম করছেন আপনি? নয়। আপনি ভোটটা সিকিউর করুন মানুষের। কেন আপনি কেন বলছেন গ্রামবাসী নয়? এরা গ্রামবাসী নয়? আপনারা আপনারা এই বলুন আপনি কথাটা গ্রামবাসী বলেন নন। কোন পার্সপেক্টিভে যে মিডিয়া নিয়ে এসছে? কাদেরকে নিয়ে আসবে এখান থেকে? মিডিয়া নিয়ে আবার এসছে ছোট কথা বলছেন। আপনি গাড়ি করে ঘুরছেন, আপনারা মানুষের ভোট সিকিউর দিতে পারছেন না, এদেরকে ভোট দিতে পারছেন না এরা। ছয়শো মানুষের তারা ভোট দিতে পারছে না। আপনি আপনার দায়িত্ব পালন করছেন। আপনি আপনার দায়িত্ব পালন করছেন ঠিকভাবে। কজনকে নিয়ে আসবে মিডিয়া এখানে? আপনি চেনে না এদেরকে, একটুখানি মুখটা দেখে রাখুন, দরকার কোনো ছবি তুলে রাখুন। ভোট দেওয়া তার অধিকার, তার ভোট দিতে দিচ্ছে না। এখানে 400 ঘর আছে, 400 ঘরে কখন থেকে কালকে রাত্রি থেকে ভোট সকাল থেকে দিতে দিচ্ছে না। 200 মিটার আগে ওরা মাইন্স গাড়ি না ভোট এক ভোট করে দিচ্ছে। টিএমসি বেঁচে টিএমসি লোক ভোট দিতে যাচ্ছে, বাদ বাকি একটা লোককে ভোট দিতে দিচ্ছে না। এই দেখেন এরা রাউন্ড মেরে মেরে আটকাচ্ছে ভোটে। ওদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল যখন আপনাকে শাসাচ্ছিল? কি ছিল হাতে? পিস্তল ছিল হাতে। আমি ঘুরে চলে আসলাম, আমার সামনে একটা মেয়ে ছিল, তাকে দিয়ে পড়ে আমি ঘুরে চলে আসলাম। যখন আপনাকে এই কথাগুলো বলছিল তখন পিস্তল উঠিয়ে বলছিল? হ্যাঁ মোটরসাইকেল ছিল, পিস্তল ছিল হাতে। ওই বাগানের ভেতরে সব বসে আছে। কখন থেকে এটা করছে? সকাল থেকে? সকাল থেকে হয়তো আমি গিয়েছি 12টার সময়। আপনি ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, ভোট দিতে পারলাম। আমরা চাচ্ছি যে প্রশাসন এবং মিডিয়া দ্বারাই আমাদের সমস্ত লোককে নিয়ে গিয়ে পুনরায় ভোট করান। ভোট হয়নি, তারপর আপনি ভোট করাবেন? আপনি যাবেন না? আপনি আমাদের সঙ্গে চলেন। যে ভোট পাচ্ছে বন্দুক বোম নিয়ে ঝোলা নিয়ে সব বসছিল ওখানে। ঠিক আছে, ওই সব বাগানে সামনে বাগানে বসে আছে। আমি গেছি, আমাকে 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 ঢুকতে দেয়নি, আমাকে ঘাট আগে তাড়ি দিয়েছে। এখানে একটা বুথ আছে, ওখানে দুটো বুথ আছে। এখানে এমনিতে সমস্যা করছে, ওই দিক থেকে লোকজন আসতে দিচ্ছে না। এখানে আমি লোক আসতে দিচ্ছে না, ওই দিক থেকে লোক আসতে দিচ্ছে না। এক কথা 200 কিলোমিটার এরিয়ায় কোনো লোক আসতে দিচ্ছে না। জায়গাটার নাম বিলকুমারি দফাদার বাড়ি। এখানে এখানে পূর্ব ওয়ার্ড আর মধ্য পূর্ব ওয়ার্ড দুটো ওয়ার্ডের ভোট এখানে একটা হচ্ছে, আর ওখানে 3টে ওয়ার্ডের ভোট হচ্ছে, এখানে একটা ওয়ার্ডের ভোট হচ্ছে, আর কলোনি পাড়ায় একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডের ভোট হচ্ছে। কারা করছে? এটা টিএমসি দুষ্কৃতিরা করছে। এটা কালকে রাত্রে থেকে করছে। আইসি কে বারবার অভিযোগ করছে আমরা, দেখেন পঞ্চায়েত ভোট থেকে বোম মারছে, এরা থামছে না। একাধিকবার আইসি কে একাধিকবার আমরা একাধিকবার ওটাই দাঁড়াও, ভোট দিতে দেবো না। কেন ভোট দিতে দেবে না? বলছে না যাও না, তুমি বিজেপির লোক। আমি বিজেপির লোকে কি লোক? আমার ভোট আমি দেবো। আমি বিজেপির লোক কি তৃণমূল লোক তোমাকে বলে দেবো? না যাও না, তোমার ভবিষ্যৎ কষ্ট। তোমার ভবিষ্যৎ কষ্ট হলে আমি ভোট দিতে যাবো। সামনে পুলিশ গেল ছাড় দেখেন, আমাকে তো ভোট দিতে যেতে বলছে কেন কিভাবে তুমি ভোট দিয়ে যাও? আমি যাবো। তা বলছে তুমি ভোট যাও, ভবিষ্যৎ নষ্ট। তুমি ভবিষ্যৎ আমি পুলিশকে বললাম তাহলে তুমি থাকতে প্রশাসন আমাকে এত কষ্ট দেবে কেন? ভোট দিতে কেন দেবে না?
ওই তাহলে আমার কিছু করার নেই, আমি তোমার কিছু করার নেই, তাহলে আমি পাইলে আমি দেখে নেবো। আমি এই কথা বলতে চাই। কারা বলছে কথা, কারা বলছে? তো কথা বলছে যে লোক তৃণমূলের লোক, হ্যাঁ, আর খোরশেদ, বল্টু, আর আশাই, বাপন, আর হয়েছে এরকম জিল্লু আছে, আবুল আমিনুল্লাহ। ওখানে কি নাকাশপাড়া থানার আইসি উপস্থিত আছে, প্রেজেন্ট আছে? আছে। তাও কিছু করছে না? আইসি কে আমি আমার ফ্যামিলি নিয়ে ভোট দিয়ে গেলাম, আইসির কাছে আসলাম, আইসি কে অভিযোগ দিচ্ছি যে স্যার আমার ফ্যামিলিটা ভোট দেওয়া করা হোক। ও বলছে সামান্য কি হয়েছে, কিছুই হয়েছে, তোরা চো আমি দেখছি। দিক বলিয়ে এখানে দাঁড়াইলো বটতলায়, আর আমার ছেলের বুকে হেসে ধরলো জাহানের ছেলে, যে আমি বলছি স্যার আমার ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন। বোম মারছে, ভাই বোম মারা দেখেছিস, জায়গাটা দেখিয়ে দে, কোথায় পড়েছে, কেন পড়েছে, জায়গাটা দেখিয়ে দে। কালী পটকা মেরেছে, কালী পটকা মেলে কি বোম মারা হয়, কালী পটকা মেলে কি বোমা মারা হয়? আর স্যার ম্যাশিং সহ ডেনে যাচ্ছে আইচির সামনে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? চাইছেন কি আপনারা? আমরা ভোট দিতে চাই, যেভাবে করে হোক, যে ব্যবস্থায় হোক, কেন্দ্র বাহিনী লাগবে। ভোটটা দাও। ভোটের ভেতরে বিজেপি লোক দেখলে গিয়ে তৃণমূলরা নিজে জোর করে ভোটটা করিয়ে নিচ্ছে। সাহায্য তো আছে, সাহায্য পাচ্ছে না থানা পুলিশের। আমরা কেন্দ্র বাহিনী দিলে আমরা ভোটটা যাবো, না হলে যাবো না। ঠিক আছে, আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই তো? ঘরে বোম মারবে, ঘরে শুতে দেবে না। ঘরের ভেতরে এসে বোমা মারিয়ে যাচ্ছে, তাও বলছে মারছে না। আমরা পুলিশকে অভিযোগ জানাচ্ছে, তাও বলছে মারছে না। তাহলে আমরা স্বামী স্ত্রী নিয়ে ঘরে শোবো না, বাস করবো না? পুলিশ সঙ্গে করে নিয়ে এসে বোমা মারছে, পুলিশ এখন প্রতিবাদ। পুলিশ আগে যাইছিল, পিছনে এসে আমাদের ঘরে এসে বোমা মারছে। পুলিশ আর গুন্ডা বাহিনী একসঙ্গে যাইছি বন্ধু হাতে করে বোমা মারছে, দিয়ে বলছে প্রমাণ দেখাও। তাহলে ঘরে পুলিশের সামনে বোমা মারছে, আমরা প্রমাণটা দেখাচ্ছি পুলিশ। 15টা মোটরসাইকেল করে 3টে করে থেকে 40টা মোটরসাইকেল যাইছে একসঙ্গে। আবার চিল্লুরা বসে আমাদের বয়সে থেকে উঁচু কম তারপরে তোদের আইটি ব্যবস্থা করছে। জিল্লুর, হ্যাঁ আর সবকিছু মনে হয় জিল্লু দফাদার, হ্যাঁ জিল্লু দফাদার বলছে আইটি তো তোরা অভিযোগ জানা, তারপর আইটি তোদের প্রতিবাদ করাচ্ছি, তোদের অভিযোগ জানাচ্ছি। কমিশনে জানিয়েছিলেন আগে বা পুলিশের কাছে জানিয়েছিলেন? বারবার জানাচ্ছি, তাহলে তারা কিছু করেনি। কি বলবো, বারবার জানাচ্ছি, ওদেরকেও মানা করেন ভোট দিতে, ওরা নিজের রং করছে। এই গ্রামে তো আরো লোক আছে, এটা আমার ভোট, আমার ভোট, ওই ভোটটা হয়েছে আমার করছে। আমার ওই মেম্বার, এই ভোটটা আমার, এই ভোটটা কোনো ঝামেলা নেই। পঞ্চায়েতের মেম্বার, আপনার বউ পঞ্চায়েতের মেম্বার, তাই তো? আপনি তার স্বামী হন, আপনি তার স্বামী। এই ভোটটা আমার ভোট, এই ভোটে আমার কোনো ঝামেলা নেই। ঘটনা সেটাই আমরা রিপোর্ট করছি, যেটা নাকি বিলকুমারিতে আমরা দেখলাম যে অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, কাস্তে, হাতুড়ি, যা সব নিয়ে ওরা ঘুরছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ভোটার্সরা ভোট দিতে চাইছে, এটা মাইনরিটি এরিয়া, তারা দিতে চাইছে কিন্তু তাদের আটকে দেওয়া হচ্ছে। কেন? যদি দেওয়া হয় তাদের রাত্রিরে দেখে নেওয়া হবে, বা তাদের ভাই, বাবা, হাজবেন্ড যারাই থাকে তাদের ওপর একটা অত্যাচার আসবে। তো সেখানে তারা কিন্তু ভোট দিতে পারছিল না। আমরা যখন গেছি খুব গন্ডগোল চলছে, মানে হই হই চেঁচামেচি চলছে। তখন আমরা বললাম তোমরা দিতে চাইছো কি? বলছে হ্যাঁ। তো সেখানে বললো যে আমরা দিতে চাইছি, প্রোভাইডেড আপনি আমাদের সঙ্গে যাবেন। সো আমি 1.5 কিলোমিটার ওদের সঙ্গে স্কুলে, হাই স্কুলের বুথ যেটা, সেটাই গেলাম, এবং ওরা সেখানে ভোটটা নির্বিঘ্নে দিল। কিন্তু আমাদের যে এজেন্ট ছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেখানে দিয়ে চলে আসছি, ওরা বললো যে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা খুব স্বাভাবিক, কারণ এইরকম থ্রেট খেলে তো কেউ এমনি এমনি মানে প্রাণ দিতে রাজি হবে না, আর সেটা তো ঠিকও নয়। তো তাই জন্য আমরা একটা দায়িত্ব নিয়েছি যখন, সেটা পুরোপুরি করব। এবং সেখানে আমরা এই থানাতে, আমি কিন্তু এখানকার আইসি বিশ্বজিৎ ঘোষকে ফোন করেছি, তখন আপনারা সবাই ছিলেন। তো তিনি তো এলেন না, কোঅপারেটও করলেন না, বরং বললেন আমি এখন রাউন্ডে আছি। কিসের রাউন্ড? আমি যেখানে বিপদে রয়েছি তুমি অন্য জায়গায় কিসের রাউন্ড দিচ্ছিলে? তো সেখানে আমি এখানে এখন এলাম, একটা এফআইআর আমরা লঞ্চ করছি। তো আমরা এখনো ওনাকে পেলাম না। অ্যাসিস্ট্যান্ট যিনি আইসি আছেন তার সঙ্গে কথা হলো, উত্তম সরকার নাম বললেন।
অ্যাডিশনাল আচ্ছা যাই হোক উনি ছিলেন, উনি শুনলেন। তো আমার খুব একটা কনফিডেন্ট লাগছে না যে কোনো কাজ হবে, কিন্তু ফর রেকর্ড সেক আমরা একটা লিখিত দিয়ে যাচ্ছি যে ওরা যেন সেফ থাকে এবং এদের ভোট দেওয়া হয়, এটা একটা ইস্যু। আর ভোট কিরম হয়েছে এখন কি করে বলবো, এত লোক আসছে হবে। আর আমি যখন জিজ্ঞেস করলাম কিরম পার্সেন্টেজ হতে পারে, তখন বললো অনেকে আসে, তো ধরে নেওয়া যায় 60-40 ছাপ্পা ভোটের একটি ছবি ভাইরাল হয়েছে টিএমসি, মানে টিএমসি বারবার বলছে। স্বাভাবিকভাবে হয়েছে আমার তো মনে হচ্ছে না। আমাকে অনেকে জিজ্ঞেসও করলেন যে আমি রিপোর্ট চাইবো কিনা, আমি দেখবো অ্যাসেস করে কিরম কি হচ্ছে। আই মে আস করে কি বলবেন মহামৈত্র তো এত কথা বলছে, হ্যাঁ, তো উনি যে এত কনফিডেন্ট ওকে লিড দেবেন, তাহলে তো আমার প্রসেসটাও বোঝা হয়ে গেল যে এইভাবে উনি লিড দেবেন। অন্য লোকের ভোট কেটে, লোককে ভয় দেখিয়ে, লোককে মেরে, মানে অনেকের হাত পাও ভেঙে দিয়েছে চাপড়াতে, হ্যাঁ, বাঁশ পেটা করা হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে আবার আমি চাপড়া থানায় আছি। নিচু করে একটু বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো আসছে এখন কেন্দ্রীয় বাহিনী is totally under the state police. So state police is totally under the শাসক ruling party. সেখানে আমার কি বক্তব্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমাকে কি আর খুলে বলতে হবে? দাবি করেন কেন? আমরা দাবি করছি মানে এটা তো সেন্টার থেকেই পাঠাচ্ছে, এবং আমার দাবি করাতে না করাতে কিছু হচ্ছে কি? হচ্ছে না তো। আমি তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পাচ্ছি না। কোনো লাভ হলো কেন্দ্রীয় বাহিনী না, আমার তো মনে হয় খুব একটা লাভ নেই। একেবারে যা করার মানুষই করেছে, মানুষ যা করেছে। এবং দেখুন, কত ইনস্ট্রাকশনস, এত এই লেখো, তার বাবার নাম লেখো, এরম হয় না। অন দ্য স্পট থেকে যেটা মনে হয় নিচু করে 24 না, আমি তাও কোনো কিউআরটি দেখি, আমরা ডেকেও ছিলাম, কেউ আসে। নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তো? হ্যাঁ, সবই জানালো। কিছু হয়েছিল? এখন শুনছি যেটা কমপ্লেন ছিল রাজীব শেখ, ওকে বোধহয় reject করা হয়েছে। এবং তা আমরা চেয়েছিলাম, আমি অ্যাটলিস্ট বলেও ছিলাম যে সেল ফোনটা যাতে ওর কাছে না থাকে। দেখুন, ফোন থাকলে আমি ঘরে বসেও অনেক কিছু করতে পারি, তো সেটাও হয়েছে কি হয়নি সেটুকু আমি কনফার্ম করতে পারবো। থ্যাংক ইউ।